আজ হবে হামলা। কোথায়? বুঝতে পেরে গেছো তোমরা আশা করি। এতক্ষণ ছাতা দিয়ে পিয়ারা পাড়া আর হয়নি, এবার আকর সিলিয়ে যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ওলটপালট জীবনের আরও একটা দিন তোমাদের সাথে আজ শেয়ার করব। তো আমার এই ওলটপালট জীবনটা একটু সোজা করার চেষ্টা করছি। তাই তো সূর্যি মামা ওঠার আগে আমি সোজা হয়ে বসি, মানে সেই এখন ঘুম থেকে উঠি ভোরের বেলা। তো হ্যাঁ, প্রত্যেক দিন খুব ভোরে উঠতে পারি তা নয়, বাট চেষ্টা তো করি। জানি না কতটা পারবো সোজা হতে বা সোজা করতে, বাট ওই যে চেষ্টায় আছি। তো ফ্রেশ হয়ে এসে আমি এখন টু ডু লিস্ট বানাচ্ছি। আর এইদিকে তো চলছে আমার শনির দশা। শুকনো রাস্তায় পড়ে যাচ্ছি, পায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়ে বসে আছি, হাত কি করে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। না না, আজকে পড়া কেউ বন্ধ করেনি, আজকে সবাই পড়তে এসছে। তো ওরা আর অপেক্ষা করেনি এদের জন্য। এদের পড়া হতে একটু দেরি হচ্ছিল, যদিও 9টা পেরিয়ে গেছিলো, সবাই স্কুলে যাবে। তাও বললাম ওটা কমপ্লিট করে বাড়ি যাবি, তাই এদেরকে ছুটি দিইনি। আর ওদের পড়া হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, তাই ওদের ছুটিও দিয়ে দিয়েছিলাম। আর ওরা কেউ আর অপেক্ষা করেনি স্কুল যাবার তারা, এটাই ভাবছে তো? একদমই না, ওরা সব পেয়ারা পারবে, তাই এত তাড়াহুড়ো। হাই অপু, মিঠিকে ব্যাগ দিছিস, ও ফেলি দিবে। এতক্ষণ ছাতা দিয়ে পিয়ারা পাড়া আর হয়নি, এবার আকর সিলিয়ে যাচ্ছে। দে দে খাতা দে, খাতা দে তোরা। কটা? একটা? ওই আকর্ষি দিয়ে একটা। আর ছাতা দিয়ে কটা পারছিস? কি অপু দাদুর কাছ দিয়ে ছাতা ধার করে দিয়ে আসছে। তো সোনু তো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি। আর ও কাল থেকে একটা কারণের জন্যই আমার কাছে বকা খাচ্ছে, এই যে সেই কারণ, আইডেন্টি কার্ড হারিয়ে দিয়ে চলে এসছে। শুধু এই যে এটা নিয়ে এসছে, ভেতরের যেটাতে সব কিছু লেখা থাকে, যেটা দরকার সেটাই হারিয়ে দিয়ে এসছে। তো আমি ওকে নতুন একটা দিলাম। আমি ছেড়ে দেবো, দাঁড়া। আজ আমরা সবাই মিলে করলাম হামলা। কুল গাছের উপর করলাম হামলা। সব থেকে মজার ব্যাপার কি জানো? এই কুল গাছটা যে এখানে আছে সেটাই আমি জানতাম না। মানে আমার বাড়ি থেকে রোড পেরোলেই এই গাছটা, এখান দিয়েই আমরা যাতায়াত করি। বাট এই যে গাছটা এখানে আছে সেটাই জানতাম না। বৌদি যদি এই গাছটা না দেখাতো আমরা তো জানতেই পারতাম না। এই সময় দেখো দেখো, কুল চুরি হয়ে গেল, কুল চুরি। তো বৌদি যদি না জানাতো আমরা তো জানতেই পারতাম না। অনেকদিন আগেই বৌদি বলেছিল, বাট আমার কোনোদিনও ইচ্ছে হয়নি। আজকে সবাইকে কুল পাড়তে দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও দুটো কুল নিই, কিন্তু এখনো পর্যন্ত কুলটা আমি চেখেও দেখিনি। সেই যা কুলটা গাছ থেকে পেড়ে এনেছিলাম সেই বাড়িতে এনে রেখে দিয়েছি। এগুলোকে নাকি কুশি কুল বলে। মানে বাবা এত কিছু বাড়িতে চাষ করে, আমার কখনো ইচ্ছেও হয় না যে গাছ থেকে কখনো কিছু পেড়ে খাই বা পেড়ে রাখি। নাহলে দেখো, এই যে কুল দেখে মানুষের ইচ্ছে হয়, লোভ হয় পাড়ার জন্য, তো এটা মানুষের ইচ্ছে হয়। বৌদি আমাকে অনেকদিন আগে বলেছিল, কুল গাছটা দেখিয়েছিল। আমার কখনো ইচ্ছে হয়নি যে যে কুল পাড়ি, বাট আজকে সবাইকে কুল গাছ থেকে কুল পাড়তে দেখে আমারও ইচ্ছে হলো। আর এইদিকে তো সোনুর রেজাল্ট বেরিয়েছে। সোনু বাংলা, ইংলিশ, ম্যাথ সবই ফুল মার্কস পেয়েছে। এবার জিকেটা দেখ। আর কাল থেকে তো শুধু একজন বকা খেয়েই যাচ্ছে। কখন খেসলি? কেন খেসলি? হ্যাঁ, ফুলের জন্য ধিপান খেয়েছিস? কেন মার খেসলি? কেন মার খেসলি? কেন ঢিপাইছিল মাম্মা? হ্যাঁ, তুমি তাহলে আড়ি পাতা? হ্যাঁ,
আজ স্কুল যাওয়ার সময় জোর ঢিপান খেয়ে গেছে। ফোনটাকে তুলে শুধু শুধু ছিঁড়ছে, বদমাস। আমার বিছানাটার জাস্ট কি অবস্থা দেখো। সোনু যখন আমার কাছে ঘুমোয় থাকে আমার বিছানার অবস্থা এই হয়ে যায়। চোখে মুখে জল নিয়ে চলে এসেছি ছাদে। আমি না আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা কেমন লাগছিল, ভালো নেই, আমি না ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে এরা ছাদে ফুচকা বাটি করছে ছাদে বসে, তো ওদের জন্য বাটি নিয়েছে, বাটি। ভাগ বাটোয়ারা চলছে ফুচকা, তো সবাইকে আমি ভাগাভাগি করে দিচ্ছি এখানে বসে। আর এখানে দেখো বিল্লু আমাদের চলে এসছে ছাদে, লালি। আর এখানে আমার ভাই খাচ্ছে ফুচকা বসে বসে। তো আমি তো ফুচকার ভাগ বাটোয়ারা করে একটা চেখে চলে গেছিলাম পড়াতে, দিন ছুটি দিয়ে মেয়েটিকে নাচ প্র্যাকটিস করিয়ে এদিকে আমি আমার নিজের পড়াশোনা নিয়ে বসবো। বাট জানো তো কষ্টের কথা কি আর বলবো, মানে ফাটা কপাল হলে যা হয় অবস্থা। মানে নিজে তো ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, এই যে ইনাকে ল্যাপটপকে এবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে, ভীষণ প্রবলেম করছে। মানে কি আর বলবো বস, একটা দিন শান্তি নেই। আমি ওষুধ খাচ্ছি, সোনু ওষুধ খাচ্ছে, আর এপাশে আমার এই যে ইনি ল্যাপটপ কেন বাদ যায় বল। তো এদিকে তো মা রাতের ডিনারের জন্য ডাকলো, আর আজকে রাতের ডিনারে হয়েছে পরাঠা, বাবার জন্য রুটি, আর আমার ভাই বোনদের জন্য পরাঠা আর কাবিল ছালার তরকারি। তো আমার তো রুটি একদমই পছন্দ নয়, বাট ওই যে বলে ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে, বাধ্য হয়ে কয়েকদিন খেতে হয়। বাট রুটি আমার একদমই পছন্দ নয়, আটার রুটি বিশেষত, ময়দা দিয়ে রুটি করলে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এবার আমি আমার নিজের কাজ নিয়ে বসবো, মানে নিজের পড়াশুনো তো করতেই হবে বলো। ওই যে চেষ্টা করছি নিজের ওলট পালট জীবনটাকে একটু সোজা করার। তো আজকে তো শোনো নিচে ঘুমাবো বললো দিদুনের কাছে, তো চলো আমি এখানে আমার নিজের পড়াশোনা করি, আর তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। আজকের মতো বাবা।